বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে ভোলাগঞ্জের যে অবস্থা, যে সুন্দর পরিবেশ এবং পরিবেশের উপরে অত্যাচার করেছে কারা? আমার দেশের মানুষরা। আর সেই সৌন্দর্যকে নষ্ট করেছে কারা? আমার দেশের মানুষরা। দেখেন, ভারত থেকে পাথর আসে, সেই পাথর সৌন্দর্য বৃদ্ধি করে ভোলাগঞ্জ হয়েছিল একটি পর্যটন নগরী। যেই পর্যটন নগরীতে প্রতিদিন লক্ষ লক্ষ লোক সৌন্দর্য দেখতে যেত। কি দেখতে যেত? শুধু পানি, পিছনে পাহাড় আর পাথর, উপরে বসে ছবি তুলত, নিজের আনন্দ উল্লাসকে ওখানে উপভোগ করতে যেত মানুষ। কত কত টাকা খরচ করে যেত। মনে করেন ঢাকা থেকে একটা লোক গেলে মিনিমাম তার একদিন যেত, পরের দিন ওইখানে যেত, সব মিলে তার 3-4 হাজার টাকা খরচ একটা লোকের। তো একটা লোকের যদি 3-4 হাজার টাকা খরচ হয়, তো 1 লক্ষ লোকে গেলে প্রতিদিন যদি যেত, তার কত টাকা খরচ হতো? সেই টাকাগুলো কিন্তু ওই এলাকার মানুষ পেত, বাসওয়ালারা পেত, তারপরে ওই যে যারা নৌকা চালাইতো তারা পেত, তারা যারা ওইখানে দোকান দিত তারা পেত, ওইখানে যারা ছবি তুলতো তারা পেত। এই রকম একটি কর্মসংস্থান ওই এলাকার লোকেরই কিন্তু কর্মসংস্থান। এটা কিন্তু ঢাকার থেকে, ওটা কিন্তু বগুড়ার থেকে, ওটা রংপুর থেকে, ওটা চিলমারির থেকে এসে যেত না, কিন্তু ওইখানে ব্যবসা করে ওই এলাকার লোকেরা ব্যবসা করে। তাহলে কী করলো? তাদের নিজের কপালে নিজের কপাল নিজেরা নষ্ট করলো, সৌন্দর্য নষ্ট করলো। ওইখানে সাধারণ যারা ঘুরতে যেত তারা আর ঘুরতে যাবে না, কারণ ওই সাদা পাথর আর নাই। আবার কবে হবে সাদা পাথর? অনিশ্চিত। যা প্রশাসনও নীরব ভূমিকা পালন করতেছে একটি কারণে, লক্ষ লক্ষ লোকের কাছে প্রশাসন যে কি প্রশাসন মাইর খাবে, যার জন্য লোকাল প্রশাসনের যারা লোকজন ছিল, ওই এলাকার যারা মানুষ ছিল, যেই মানুষগুলো সামনের দিনে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে, তারা কিন্তু এটাকে ব্যবস্থা নিতে পারত এবং এই সৌন্দর্যটাকে নষ্ট যাতে না হয় সেই ব্যাপারে তারা বাস্তবায়ন করতে পারত। তারা ইচ্ছা করলেই কিন্তু সব দল মত নির্বিশেষে ভোলাগঞ্জ তারা বাঁচাইতে পারত, কিন্তু তারা বাঁচায় নাই। তাহলে তারা কি এদেশের প্রেমিক, এদেশের ভালো মানুষ, এদেশের ভালো কাজের জন্য তাদের দিয়া কোনো কাজ আসবে? প্রশ্ন আপনার